হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আজকের ভিডিওটা আমাদের সেমিস্টার 2 এর স্টুডেন্টদের যে অর্গ্যানিক কেমিস্ট্রি হাইড্রোকার্বন চ্যাপ্টারের সাজেশনের ভিডিও নিয়ে এসেছি, অর্থাৎ বেশ কিছু কোশ্চেন আনসারের ভিডিও এনেছি। তার আজকে দ্বিতীয় ভিডিও। আগের ভিডিও যদি তোমরা দেখে না থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই আগের ভিডিওটা একবার দেখে নিও তোমরা। চলো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমাদের প্রথমের কোশ্চেনের টাইপ হচ্ছে পরিবর্তন করো, অর্থাৎ একটা যৌগ থেকে তোমায় আরেকটা যৌগ তৈরি করতে হবে। প্রথমটা আছে দেখো, মিথেন থেকে ইথেন। মনে রাখবে, অ্যালকেন থেকে যদি অন্য কোনো যৌগ বানাতে দেয়, অ্যালকেন থেকে অর্থাৎ মিথেন বা ইথেন বা প্রোপেন বাঁদিকে যদি থাকে, তোমরা একদম চোখ বুঝে প্রথমে এই রিয়েজেন্টটা দেবে, Cl2H নিউ বা বিক্ষিপ্ত সূর্যলোক, যেটা মাধ্যমিকে পড়েছিলে। তাহলে কি তৈরি হবে তোমাদের? CH3Cl তৈরি হবে। এবার এটাকে টার্গেট করবে যে কি বানাতে দিয়েছে আমায়। এরপরে দেখো, তোমরা যদি ভার্জের বিক্রিয়া করো, অর্থাৎ সোডিয়াম শুষ্ক ইথার, তাহলেই তৈরি হয়ে যাবে মিথেন থেকে ইথেন। ঠিক আছে, তাহলে মিথেন থেকে তাহলে কি বললাম, প্রথমে Cl2H নিউ দিয়ে CH3Cl বানাবো, তারপর এনে শুষ্ক ইথার দিয়ে ইথেন তৈরি করব। আচ্ছা, নেক্সট চলে যাই। এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। নামগুলো একটু করে রাখবে। অ্যাসিটিক অ্যাসিড থেকে মিথেন। দেখো, লক্ষ্য করো, এখানে দুটো কার্বন আছে, কিন্তু অ্যাসিটিক অ্যাসিডে দুটো কার্বন আছে, মিথেনে একটা কার্বন আছে। অর্থাৎ এখানে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা করব। এইভাবে তোমাদের চিন্তা ভাবনা করতে হবে যে এদিকে দুটো কার্বন আছে, এদিকে একটা কার্বন কমে গেল অ্যালকেনে একটা কার্বন কমে গেল অ্যাসিড থেকে, তাহলে ডিকার্বক্সিলেশন করব। আবার এটাই দেখো, অ্যাসিটিক অ্যাসিড থেকে ইথেন আছে, অর্থাৎ সেম কার্বন, তাহলে এখানে কোলবের তড়িৎ বিশ্লেষণ করব। এখানে আমরা করব কোলবের তড়িৎ বিশ্লেষণ, এখানে আমরা করব ডিকার্বক্সিলেশন। তাহলে অ্যাসিড থেকে যখন কোনো পরিবর্তন করতে দেবে, যদি কার্বন সংখ্যা কমে তাহলে ডিকার্বক্সিলেশন, যদি কার্বন সংখ্যা একই থাকে অ্যালকেনে তাহলে করব কোলবের তড়িৎ বিশ্লেষণ। তো চলো এটা কি করব, এটা প্রথমে আমরা NaOH দেবো। NaOH দিলে এখানে তৈরি হবে CH3COO Na। এবার এটা ডিকার্বক্সিলেশন করব, সোডা লাইম দেবো, রিয়েজেন্টে দেবো সোডা লাইম, NaOH প্লাস CaO হিট, এই মিক্সচারটার নাম সোডা লাইম। এটা দিলেই ডিকার্বক্সিলেশন হয়ে এটা বেরিয়ে গিয়ে হাইড্রোজেন ঢুকে যাবে। আচ্ছা, নেক্সট আছে যেটা বললাম, কোলবের তড়িৎ বিশ্লেষণ করব। প্রথমে এটাকে KOH দিয়ে দাও, দিয়ে এটাকে CH3COO করে নাও। কে করলে এবার প্ল্যাটিনাম তড়িৎদ্বারে জল দিয়ে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, পিটি তড়িৎদ্বার জল তড়িৎ বিশ্লেষণ যদি করি, তাহলে ইথেন তৈরি হবে। অর্থাৎ একই কার্বনের দুটো কার্বন ছিল, তাহলে দুটো কার্বনের অ্যালকেন তৈরি হবে। নেক্সট কোশ্চেন আছে, এটার নাম অ্যাসিটোন। নামগুলো লিখে নেবে, আমি বলে দিচ্ছি। এর নাম অ্যাসিটোন। অ্যাসিটোন থেকে প্রোপেন। চেঞ্জ লক্ষ্য করো, চেঞ্জ বাঁ দিকের সঙ্গে ডান দিকের পরিবর্তন লক্ষ্য করো, আর কিচ্ছু চেঞ্জ হয়নি, শুধু এইটুকু চেঞ্জ আছে। তো এই চেঞ্জটা করে ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া, ZnHg গাঢ় HCl, এটার নাম হচ্ছে ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া। বা আরেকটাও করতে পারো তোমরা, উলফ-কিসনার বিজারণ বিক্রিয়া, N2H4 সাথে একটা বেস দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। কি চেঞ্জ হবে এখানে? সিওটা CH2 হবে। এটা কিন্তু বলা বাহুল্য যে এই দুটো বিক্রিয়াই কিন্তু অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাসিড বা অন্য কোনো ক্ষেত্রে C ডবল বন্ড থাকলে হবে না এই বিক্রিয়া। আচ্ছা, নেক্সট পরিবর্তন আছে প্রোপেন থেকে। এই যৌগটা দেখতে পাচ্ছ, প্রোপান 2 অল। শুরুতেই তোমাদের বলেছি, যদি কোনো অ্যালকেন দেয় তাহলে আমরা কিছু ভাবনা চিন্তা করার আগেই Cl2H নিউ দেবো, এবং সেক্ষেত্রে যদি দুটোর বেশি কার্বন থাকে তখন জানবে সিএলটা কিন্তু মাঝখানের কার্বনে ঢুকবে, এটা মেজর প্রোডাক্ট হবে। এরপরে সিএলটাকে ওইচ করার জন্য দেখতে পাচ্ছ ওইচ হয়ে গেছে, আমরা জলীয় কেউইচ দেবো, তাহলেই সিএলটা ওইচ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে দেখতে পাচ্ছ জলটা বেরোবে। কিভাবে বেরোচ্ছে আমি দেখিয়ে দিই। অ্যালকোহলের এটা নিরুদন বিক্রিয়া,
নিরুদন বিক্রিয়া, এই এইচটা ভেঙে লিখলাম। এখানে কি হবে, এই জলটাকে বার করতে হবে। জলটা বার করলেই আমাদের এই ডবল বন্ডে চলে যাব। জল বার করার জন্য আমরা রিয়েজেন্টটি ইউজ করব গাঢ় H2SO4 165 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড, বা আমরা এটাও ইউজ করতে পারি Al2O3 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এটা ইউজ করলে তোমার একটু সুবিধা হবে, রিয়েজেন্টটা ছোট। আচ্ছা, নেক্সট 7 নম্বর আছে। নেক্সট বিক্রিয়া দেখো ঠিক আগেরটার মতোই কিছুটা হবে। এটাকে আমরা বলি ডিহাইড্রোহ্যালোজিনেশন। এখানে কি হবে, এই সিএলটা বেরিয়ে যাবে। খেয়াল রাখবে যে কার্বন থেকে সিএল বেরোবে ঠিক তার পাশের কার্বনের এইচ বেরোবে। এটাতেও তাই, যে কার্বন থেকে ওইচ বেরোবে ঠিক তার পাশের কার্বন থেকে এইচ বেরোবে। এবং এখানে রিয়েজেন্ট হচ্ছে অ্যালকোহলীয় কেওইচ। ইথানল কেওইচ দিতে পারো, মিথানল কেওইচ দিতে পারো, তোমরা বাংলাতেই লিখো অ্যালকোহলীয়, পুরোটা লিখো কেওইচ। নেক্সট বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, এটা হচ্ছে ওয়াকার বিক্রিয়া। ওয়াকার বিক্রিয়াতে অ্যালকিন থেকে অ্যালডিহাইড বা কিটোন হয়। কি রিয়েজেন্ট দেবো এখানে? রিয়েজেন্ট দেবো PdCl2 CuCl2 ওয়াটার। হিট দিতেও পারো, সামান্য অসুবিধা নেই। যদি দাও তাহলে দেখো, এটা থেকে আমি দেখাচ্ছি, ডবল বন্ডটা উঠে যাবে, ডবল বন্ডে উঠে যাবে, দিয়ে মাঝের কার্বনে ও ঢুকবে, একটা হাইড্রোজেন অটোমেটিক কমে গেল, আর ধারের কার্বনে এইচ ঢুকে যাবে, দিয়ে তৈরি হবে অ্যালডিহাইড বা কিটোন। আচ্ছা, নেক্সট আছে অ্যালকিন থেকে, এটা হচ্ছে এপক্সাইড। এই যৌগগুলোকে আমরা বলি এপক্সাইড বা ইপক্সাইড। এখানে কি হবে, এখানে O2 নেবো আমরা, সঙ্গে Ag চূর্ণ হিট দেবো, বা 250 ডিগ্রি সেন্টিগ্রেড দিতে পারো। এই ডবল বন্ডটা উঠে যাবে, সেখানে এই কার্বনের সঙ্গে কার্বনের বন্ড ছিল, একটা ওয়ের লিঙ্কাজ হয়ে যাবে। এই ধরনের যৌগকে এপক্সাইড বলছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে বায়ারের বিকারক যদি দিই তাহলে ডবল বন্ড উঠে গিয়ে দুটো কার্বনে ওইচ ঢোকে, অর্থাৎ বায়ার বিকারক হচ্ছে 2% ক্ষারীয় KMnO4 দ্রবণ। এর কাজ কি? এর কাজ হচ্ছে, দেখো এটা থেকে লিখছি, ডবল বন্ডটা তুলে দেবে, দিয়ে দুটো কার্বনেই একটা করে ওইচ ঢুকিয়ে দেবে, হয়ে গেল। নেক্সট আছে দেখো অ্যালকাইনে কার্বন বৃদ্ধি। অ্যালকাইন, এখানে একটা কার্বন দেখো বেড়ে গেছে। অ্যালকাইনে কার্বন বৃদ্ধি করতে গেলে মনে রাখবে, প্রথমে আমরা এই রিয়েজেন্টটা দেবো, NaNH2 লিকুইড অ্যামোনিয়া। এটা দিলে আমাদের তৈরি হবে একটা আম্লিক হাইড্রোজেন বা অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন, বেরিয়ে গিয়ে একটা Na ঢুকে যাবে। এবং এর পরের স্টেপে আমরা দেবো CH3I। এখানে SN2 এর মতো বিক্রিয়া হবে, এরম অ্যাটাক করবে, এটাকে বার করে দেবে, NaIটা বেরিয়ে গেল, আর এই C এর সাথে CH3টা লেগে গেল। এটা হচ্ছে ট্রিপল বন্ডে কার্বন সংখ্যা বাড়ানোর নিয়ম। নেক্সট আছে দেখো 12 নম্বর, এটাও অ্যালকাইন থেকে আছে অ্যাসিটন। তারপর প্রথমে দেখতেই পাচ্ছ এখানে দুটো কার্বন, এখানে তুমি লক্ষ্য করো 3টে কার্বন। তাহলে প্রথমেই আমরা কার্বনটা বাড়িয়ে নিই, দুটো স্টেপকে আগেরটার আমি একটা স্টেপ করে দিলাম, এরম তোমরাও করতে পারো, অসুবিধার কিছু নেই। এটা দিলে প্রথম রিয়েজেন্ট, দ্বিতীয় রিয়েজেন্টে দিলে কার্বন, একটা কার্বন বাড়াতে হবে, CH3I। যদি দাও তাহলে এই প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে আগেরটায় যেটা হয়েছিল, CH3C ট্রিপল বন্ড CH। এবার এটাতে তোমরা দেবে, ট্রিপল বন্ডে থাকলেই এটাতে তোমরা দেবে 20% H2SO4 Hg2+ জল 80 ডিগ্রি C। এটা যদি দাও তাহলে এই ট্রিপল বন্ডে দুটো বন্ড উঠে যাবে, উঠে গিয়ে মাঝের কার্বনে ডবল বন্ডও হবে, আর ধারের কার্বনে দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে এইটা তৈরি করবে। অর্থাৎ কিভাবে হবে, CH3C দুটো বন্ড তুলে দিলাম, দুটো বন্ড তুলে দেওয়ার পর মাঝের কার্বনে ডবল বন্ডও দেবো, আর এটাতে দুটো হাইড্রোজেন দেবো।
নেক্সট আছে দেখো অ্যাসিটিলিন থেকে বেনজিন। এটা আমরা যদি এফিনল 600 ডিগ্রি টেম্পারেচার দিই তাহলে 3 অণু অ্যাসিটিলিন যুক্ত হয়ে গিয়ে বেনজিন তৈরি করবে। এই বিক্রিয়াটির মাধ্যমে অ্যালিফেটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগে যাওয়া সম্ভব। নেক্সট আছে দেখো, এটার নাম প্রোপান 2 অল, এটার নাম প্রোপান 1 অল। অর্থাৎ ওইচের পজিশনটা এখানে মাঝের কার্বনে ছিল, এখানে চলে গেছে ধারের কার্বনে। যদি ওইচের পজিশন পাল্টাতে হয় তাহলে আমরা প্রথমে জলটা বার করে নেব। অর্থাৎ এখানে দেবো Al2O3 350 ডিগ্রি সেন্টিগ্রেড। জল কীভাবে বার করা হয় তোমাদের দেখিয়েছি। যে কার্বন থেকে ওইচ বেরোবে তার পাশের কার্বনের থেকে একটা এইচ বেরিয়ে গিয়ে এই অ্যালকিনটা তৈরি হলো। এরপরে তুমি লক্ষ্য করে দেখো যে এইটা থেকে এইটাতে চেঞ্জটা কি আছে, ওইচটা ধারের কার্বনে আছে। ওইচটা যদি ধারের কার্বনে থাকে তাহলে দুটো উপায়ে করা যায়। B2H6H2O2 দিয়ে করা যায়। ওটার থেকে তোমরা যেটা 11 লেভেলে সোজা লাগবে সেটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ করে নাও। অ্যান্টি মার্কোনিকভ করলে ডবল বন্ডটা উঠে যাবে এবং মার্কোনিকভের নিয়মে বিয়ারটা মাঝে ঢোকার কথা, কিন্তু অ্যান্টি মার্কোনিকভ অর্থাৎ সামান্য পরিমাণে H2O2 দিয়ে দিলে বিয়ারটা ধারে ঢুকবে এবং তারপরে এটাতে জলীয় কেওইচ যদি তুমি দিয়ে দাও তাহলে বিয়ারটা ওইচ হয়ে যাবে। এছাড়াও যেটা বললাম, তোমরা হাইড্রোবোরেশন বিক্রিয়া করতে পারো, যেখানে প্রথম রিয়েজেন্টে আমরা দেবো B2H6 এবং দ্বিতীয় রিয়েজেন্টে দেবো H2O2OH-। তোমাদের যেটা সুবিধা সেইটা করতে পারো। আচ্ছা, এইটাতে দেখো চেঞ্জটা কি হচ্ছে, ধারের কার্বনে ওইচ আছে, মাঝের কার্বনে আনতে হবে। প্রথম নিয়মটা একই করবে, Al2O3 350 ডিগ্রি করে যখনই ওইচের পজিশন পাল্টাতে হবে তোমরা আগে অ্যালকিনে চলে যাও। চলে গেলে এবার লক্ষ্য করো যে ওইচটা কোথায় ঢোকাতে হবে, মাঝের কার্বনে। তাহলে মাঝের কার্বনে ঢোকাতে গেলে তুমি HBr, আগে ওইচটা ঢুকবে না ওইভাবে, তুমি HBr দিয়ে আগে মাঝের কার্বনে বিয়ারটা ঢুকিয়ে নাও, তার পরবর্তীকালে তুমি এটাতে জলীয় কেওইচ দিয়ে দাও, হয়ে গেল। তো আশা করি এই পরিবর্তনগুলো থেকে তোমাদের উপকার হবে, তোমরা কিছু শিখতে পারবে। দেখা হবে নেক্সট টাইপের কোশ্চেনে। দেখতেই পাচ্ছ কিভাবে একটি মাত্র বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করব, সেইটা নিয়ে আমাদের পরের ভিডিওতে।